দুই নম্বর একটা ত্রুটি, সেটা কি? ওয়া রাজুলুন কানা লাহু আলা রাজুলিন মাল ওয়া লাম ইউশহিদ আলাইহি। আপনি সম্পদ লেনদেন করেন, টাকা লেনদেন করেন, পয়সা লেনদেন করেন, মালের ব্যবসা করেন, সম্পদের ব্যবসা করেন, কোনো ব্যক্তির কাছে কোনো সম্পদ রেখেছেন, অনেক সম্পদ, অনেক টাকা, কিন্তু কোনো সাক্ষী রাখেন নাই। দোষটা কার? দুনিয়াতে আপনি সাক্ষী রাখেন নাই, দোষটা আপনার না, ক্ষতি আপনার হবে না? সাক্ষী রাখেন নাই মানে কি? আপনার 2 লক্ষ 20 লক্ষ বা 40 লক্ষ টাকা আপনি একজনকে দিয়ে রাখছেন, কিন্তু কোনো সাক্ষী নেই। ক্ষতিগ্রস্ত আপনি নিজেই হতে পারেন। ওই ব্যক্তি যদি অস্বীকার করে, শেষ আপনার টাকা। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাছে তার সম্পদ রেখেছে অথচ সাক্ষী রাখে নাই, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। চিন্তা করছেন? 3 নম্বর কারণ, ওয়া রাজুলুন আতা সুফাহা বা আতা সাফিহান মালুহু। কোনো ব্যক্তি কোনো নির্বোধ, কোনো পাগলের কাছে তার নিজের সম্পদ দান করার জন্য আনছে। সেই পাগল বা নির্বোধ লোক সম্পদের সঠিক ব্যবহার জানেন। আপনি আপনার টাকা কোনো দুর্বল, কোনো দুর্বোধ, কোনো বোকা লোককে দিয়েছেন, সে হিসাবেই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়াকাল আল্লাহ, আল্লাহ বলেছে, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম। তোমরা দুর্বল, এরকম বুদ্ধিহীন, বিবেকহীন, জ্ঞানহীন, পাগল, বোকা লোককে তোমাদের সম্পদ দিও না। আল্লাহ এটা নিষেধ করেছে, অথচ তোমরা দিছো। যতক্ষণ পর্যন্ত এই অবস্থায় থাকবে, ততক্ষণ তোমার দোয়া কবুল হবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। যদি এই প্রতিবন্ধকতা দূর করতে পারেন, তাহলে আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে। কথাগুলো কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিবন্ধকতা দূর করার তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন।